ভুল না করেও কিন্তু সাজা মেনে নিতে হয়েছে, কারণ প্রথমবার সাজা মেনে নিয়েছি অন্যের ভুলের জন্য। দ্বিতীয়বার আমি ভুল করে সে ভুলের সাজা আমাকে মেনে নিতে হয়েছে, কারণ অন্যের ভুলে যখন সাজা কাটতে পারি তাহলে নিজের ভুলে কেন নয়। সেজন্য নিজের ভুলের জন্য সাজা মেনে নিয়েছি 1 বছর। অনেকেই আবার মনে করবেন যে আপু কিসের অপরাধ আর কি ভুল করেছিলেন আপনি যে 1 বছর আপনাকে সাজা কাটতে হবে। হ্যাঁ, সব কিছুই আমি ভিডিওতে ক্লিয়ার করে দেব। আমি কি ভুল করেছিলাম আর কি অপরাধ করেছিলাম, কেন আমাকে 1 বছরের সাজা কাটতে হবে, আর প্রথমবার কেন আমাকে অন্যের ভুলে সাজা মেনে নিতে হয়েছে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ বিপদ আসতে মানুষের কোনো সময় লাগে না। যে কোনো মুহূর্তে মানুষের বিপদ চলে আসতে পারে। বিপদ আসার সময় মানুষকে বলে কয়ে আসে না, ফুট করে কিন্তু চলে আসে। তো অনেকেই কিন্তু অনেক রকমের ঝামেলায় পড়ে থাকতে পারেন বা পড়বেন। ভবিষ্যতে যাতে এরকম না হয় সেজন্যই হচ্ছে আমি সব কিছুই ক্লিয়ার করে দেব। আমার সাথে কি কি হয়েছে, আমি কিভাবে কি করেছিলাম, কেন আমাকে সাজা ভোগ করতে হবে, আমার কি আদৌ কোনো ভুল ছিল কিনা, সব কিছু বিস্তারিত আজকে বলে দেব। আরেকটা মানুষ যখন জীবনে কোনো দিন ভুল করবে না, তার জীবনে সে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো কখনোই পাবে না বা শিখতে পারবে না। একটা মানুষ যখন ভুল করে সে ভুল থেকে কিন্তু অনেক অনেক শিক্ষা পেয়ে যায়, যেরকম আমি পেয়েছি। আমি কিন্তু আগে এই কাজগুলো জানতাম না বা বুঝতাম না, আমার কিন্তু তেমন একটা অভিজ্ঞতা ছিল না, বা আমি এরকম অবস্থায় কখনোই কিন্তু আগে পড়ি নাই। সেজন্য এই শিক্ষাটা আমার জানা ছিল না আর আমি বুঝতাম না। এখন পড়ে গেলাম, এখন কিন্তু আমি শিখে গিয়েছি, এখন কিন্তু আমি বুঝতে পারলাম। পরবর্তীতে কিন্তু আমার দ্বারা এই ভুলটা আর কখনোই হবে না, কারণ আমি কিন্তু এই ভুলের সাজা কাটলাম, এই ভুলের জন্য আমি মাসুল গণলাম। সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখান থেকে অনেকবার শিক্ষা পেয়েছি, কারণ একটা ভুল করার আগে তখন কিন্তু আমার ওই সাজা কাটার কথা মনে পড়বে। আমি এখানে কি ভুলের মাসুল দিয়েছিলাম সে কথাগুলো কিন্তু আমার মনে পড়ে যাবে। সেজন্য মানুষ একবার ভুল করলে অনেক কিছু শিক্ষা পায়, দ্বিতীয়বার কিন্তু এই ভুলটা আর হয় না। কারণ এই ভুলটা হচ্ছিল আমি যখন এখানে কাজ করি, তা আমার কিন্তু ভুল না হইতেই কিন্তু সিরিয়ালভাবে যে মানুষের একটা সমস্যা ধরিয়ে দেয়, সে সমস্যাটা কিন্তু আমাকেও ধরিয়ে দিয়েছিল। আমার মনিটাইজেশনটা নিয়েছিল। মনিটাইজেশনটা নেওয়ার পর আমি এখানে একটু আপিল করেছিলাম যে আমার পেজটা রিভিউ করা হোক বা আমি নিয়মকানুন মেনে চলি, এরকম কিছু একটা বলেছিলাম। তখন আমার পেজটা রিভিউ করার পরে তারা নিজে থেকে ভুল স্বীকার করে আমার কন্টেন্টটা ফিরিয়ে দিয়েছিল। আমার একটা কন্টেন্ট ধরে নিয়েছিল, সে কন্টেন্টটা আবার ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার সাথে সাথে আমি একটা ভুল করে ফেললাম, এই কন্টেন্টটা আবার আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাকে তারা সত্যি ভুল প্রমাণিত করলো যে এই কন্টেন্টটা আমি কেন ডিলিট করে দিলাম, এই কন্টেন্টটা আমার পেজে কেন পাওয়া যাচ্ছে না, ইত্যাদি অনেক কিছু। তাই প্রথম যে আমি ভুল না করেও কিন্তু আমার সাসপেন্ড করা হলো। দ্বিতীয়বার আমি ভুল করে সাসপেন্ড করা একটু সাজা কাটার মেয়াদটা একটু বাড়িয়ে নিলাম, কারণ প্রথমটা হচ্ছে না ভুল করার কারণে আর দ্বিতীয়টা হচ্ছে ভুল করার কারণে।